বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তির আলোচনা করতে প্রয়োজন অনুকূল পরিবেশ, যেটি বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে সম্ভব নয়। এমন মন্তব্য করে বাংলাদেশ ভারত অভিন্ন নদীর পানি বণ্টন ও সমসাময়িক বিষয়ে উদ্বেগ জানিয়েছে দিল্লি। মোদী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি নদী রয়েছে। এসব নদীর পানি বণ্টন ইস্যু নিয়ে আলোচনা করার জন্য আমাদের দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। এটি যৌথ নদী কমিশন নামে পরিচিত। দুই দেশের নদী কমিশন পারস্পরিকভাবে একমত হলে আমরা উচ্চ পর্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আলোচনার জন্য অনুকূল পরিবেশের প্রয়োজন। সংবাদ সম্মেলনে যোগ দিয়ে জয়সওয়াল বলেন, আমরা বরাবরই বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ সম্পর্কে উদ্বেগ জানিয়েছি। তাদের বিরুদ্ধে যে ধরনের সহিংসতা ঘটছে তা পাশ কাটিয়ে যাওয়া যায় না। সংখ্যালঘু নির্যাতনের তথাকথিত ঘটনায় অন্তর্বর্তী সরকার দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলেও আশা করেন জয়সওয়াল। একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টিও নিশ্চিত করেন জয়সওয়াল। বলেন, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। এর জন্য লজিস্টিক সহায়তার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক সময় ধরে পণ্য আটকে থাকছে।